বলছে দেখোছো কিভাবে কি করছে, আর আমিও দেখো মুসলমানকে কিভাবে লাঠি পিটা করতে পারি। এই হুড়োহুড়ির মধ্যে মানুষের মাইন্ডটাকে ওই দিকে ঢুকিয়ে রেখে দিয়েছে। মানুষের শিক্ষার কথা ভুলে গেছে, চাকরির কথা ভুলে গেছে। উত্তরপ্রদেশে 5000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে। মানুষের কর্মসংস্থান নেই, দলিতরা বেউজ্জতি হচ্ছে, আদিবাসীরা বেউজ্জতি হচ্ছে, এসসি এসটিদের করে হত্যা করা হচ্ছে। সব মানুষ ভুলে গেছে। এখন শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই নিয়ে আবার বেরিয়ে পড়ে হই 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 করছে। এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেনকে ওয়াশ করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে। বুঝতে পারছেন? তাহলে কি আমরা আন্দোলন বন্ধ করে দেবো? না, আন্দোলন বন্ধ করতে পারি না। ইমামে মালিক হুজুর বলেছেন, নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করো, সংগ্রাম করো, যদি করতে না পারো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। নবী আমাদের খাবারের খাদ্য যে সম্পদ রুচি ওর থেকেও দামি। নবী আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাপ মা পরিবার সন্তান লা ইলাহা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান ক্বালা আল্লাহু রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা হাত্তাকে নিজের জানের থেকেও দামি। তা আন্দোলন তো বন্ধ হতে পারে না। আল্লাহ নবী যখন বললেন, হযরতে ফারুক আজম সেখানে বসেছিলেন। ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সবকিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেন, আবু আমর, তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরতে ফারুক আজম চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে মাথা তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর সাকসেসফুল হলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তো ইজহারে মহব্বত দেখাতে হবে, কিন্তু ইজহারে মহব্বত দেখাতে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। আমার ভালোবাসার মানুষ আমাদেরকে সজাগ হওয়া দরকার। তো যাক, আমি আবার ফিরে আসছি, সময় তো একেবারে নাই। আমি আর আপনাদের আজকে সময় নিচ্ছি না। অবশ্যই আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদুজ জামান এ বিষয়ে আমাদের ডাক্তার সাহেব আবুল কালাম সাহেব বললেন। কিন্তু আমি একটা কথা বলি, যারা যারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মানছে বা মানে না, সব নিজের নিজের কাছে পছন্দ। তবে আমি মুজাদ্দিদ জামান মানি, এবং সব থেকে বড় আমার কাছে প্রমাণ হলো, সেটা উনিও বলেছেন, হযরতে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, আমার মুর্শিদ হলেন জাবানার মুজাদ্দিদ, এবং ওই সময়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো মুজাদ্দিদ ছিল বলে তথ্য পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, তিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন, বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আসার অনেক আগে মাদানীপুরে শুয়ে আছে হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইলহাম হয়েছিলেন তেনার উপরে, ওলিদের উপরে ইলহাম হয়, নবীদের উপরে মুজিজা হয়। ইলহাম হয়েছিলেন, গায়েবী আওয়াজ হয়েছিলেন যে তোমার এত পিরি ছপিরি পরে একজন সন্তান আসবে, যার নাম হবে আবু বকর। আমি আল্লাহ তাকে সেই জবানার মুজাদ্দিদ করে পাঠাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আমার মুজাদ্দিদ জামান, তিনার যে অবদান এই পূর্ব ভারত এবং আরব আজম পর্যন্ত, তিনি ওখানে হুঁকো খাওয়া চলতো, সংস্কার করেছে। কম বেশি উলামারা এবং বিশেষ করে যিনি পিএইচডি করেছেন তিনি আরো বেশি ভালো বলতে পারবেন। তারপরেও আপনাদের কাছে এই বিষয়টা বললাম। তিনার স্মৃতিতেই এই নলেজ সিটি পরিচালনা করছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের দ্বারা। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় নেব। আজ আমাদের কাছে একটা কথা খুব চর্চা চলছে, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, এটা একটা খুব সেনসিটিভ বিষয়। প্রত্যেকটা মানুষের কাছে তার ধর্মগুরু বা তার ভালোবাসার জিনিস বা ধর্মের কোন প্রধান তার কাছে বড় প্রিয় জিনিস। সে প্রত্যেকটা ধর্মের, হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, ইহুদি ভাই হোক, নাসারা হোক, জৈন হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবার কাছে তার ধর্মের যে গুরু বা যাকে সে মানে সেটা বড় প্রিয় তার কাছে এবং বড় সেনসিটিভ বিষয়, জানের থেকেও দামি বিষয় তাদের কাছে।
আমাদের কাছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকেও দামি এই বিবেচনাটা আমরা করিনি। খোদ আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জানের থেকেও কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন আমি তোমাদের শাহরগের থেকে কাছে, অর্থাৎ শাহরগ যদি কাটা হয় কিছুক্ষণ হলো মানুষটা ছটফট করে তারপরে মারা যাবে। আমরা জীবজন্তু যখন মুরগি হোক বা পশু হোক জবাই করি বা কোরবানি করি, দেখবেন একটু ছটফট ছটফট করে তারপরে মারা যায়। কিন্তু জান বেরিয়ে গেলে কেউ কি আর কখনো বেঁচে থাকে? তামার মহান স্রষ্টা রব্বুল আলামিন